বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই দিবাগত রাত থেকে টানা 13 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলন দমাতে সরকারের এমন কর্মকাণ্ডকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন প্রযুক্তিবিদরা। এতে আইটি খাতে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানান বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। একদিকে ছাত্র জনতার উপরে পুলিশের বুলেট, অন্যদিকে সরকারের কূটকৌশল, যার অন্যতম পেরেক ছিল ইন্টারনেট বন্ধ করা। মহাখালীর ডাটা সেন্টার পরিদর্শনের লোক দেখানোর নাটকও ছিল হাস্যকর। যে এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প। 2024-এর 17 জুলাই দিবাগত রাতে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা, যা চলে টানা 13 দিন। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে 8 আর সামাজিক যোগাযোগ মাধ্যম 15 দিন। এতে অন্য সবার মতো দুর্ভোগের সীমা ছিল না শিক্ষার্থীদের। তারা আসলে সুস্থ আছে কিনা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। আমরা জানতে পারছিলাম না কি হচ্ছে, আমি কয়েকদিন দেখতে পারছিলাম না যে কি ঘটছে ওই সময়টাতে। ইন্টারনেট বন্ধে স্থবিরতা নেমে আসে তথ্য প্রযুক্তি খাতে। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ, ফ্রিল্যান্সারদের কাজ থমকে যাওয়া, বিদ্যুৎ গ্যাস সহ সেবা খাতে বিড়ম্বনা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত সহ পোশাক শিল্পে ব্যাপক ক্ষতি হয়। চ্যালেঞ্জে পড়ে আন্দোলনও। ডিরেক্টলি কল দিয়ে বা তাদের মেসেজের মাধ্যমে আমাদের জানতে হয়েছিল, যেগুলো আমাদের ইমিডিয়েটলি জানার প্রয়োজন ছিল, এগুলো পেতে অসুবিধা হয়েছে। প্রযুক্তিবিদ আলমাস কবির বলেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি। শুধু ই কমার্স খাতেই ক্ষতির পরিমাণ 1750 কোটি টাকা, সফটওয়্যার রপ্তানিতে এর পরিমাণ 500 কোটি, সব মিলিয়ে ক্ষতি 14,395 কোটি টাকা। এটা বলার কোনো ভাষা নাই যে এই এটা একটা আমি বলবো যে একটা স্টুপিডিটি হয়েছে, যে তারা মনে করেছিল যে এইটা বন্ধ করে আন্দোলন দমাতে পারবে, সেটা দমাতে তো পারেইনি, বরং এরকম একটা ইন্ডাস্ট্রিকে একটা বিশাল সংকটের মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র যদি আমি আমার বিপিও ইন্ডাস্ট্রি বলি, সেখানেই শুধুমাত্র মিনিমাম $300 মিলিয়ন ক্ষতি হয়েছে, মিনিমাম। এটা হয়তো আরও বেশি, এটা হয়তো 500-600 মিলিয়নও হতে পারে। আর যদি আমি ডিজিটাল কমার্স বা ই কমার্স ধরি, তাহলে তো এটা আমার মনে হয় প্রায় অলমোস্ট $1 বিলিয়নের কাছাকাছি হবে। জীবিকা টিকিয়ে রাখতে অনেক ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠান চোখ ফেরায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে। অনেক কোম্পানি তাদের টিম নিয়ে 20 জন, 25 জন, 30 জনের টিম নিয়ে কেউ নেপালে গেছে, কেউ ব্যাংককে গেছে, কেউ ইন্ডিয়াতেও গেছে। এরকম সেখানে গিয়ে এয়ারপোর্টে বসে তারা কাজ শুরু করে দিয়েছে, নামার সাথে সাথে, বিকজ কাজগুলো এত ক্রিটিক্যাল ছিল, মিশন ক্রিটিক্যাল ছিল, কন্টিনিউটির এত প্রয়োজন ছিল। ইন্টারনেট বন্ধে সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান বেসিসের সাবেক সভাপতি। আপনারা দেখছিলেন ডিজিটাল অন্ধকারের 1 বছর। এই ডিজিটাল অন্ধকারের 15 দিনে যে পরিমাণ অন্ধকার সৃষ্টি হয়েছিল, এই ক্ষত বাংলাদেশের মানুষ আজও পূরণ করতে পারেনি। এই ক্ষত আর যেন ফিরে না আসে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।